So in this part we're gonna discuss about Python. So features of Python and OOPS concept. Features of Python ki features of Python is easy to learn and read. It has simpler syntax similar to English, not like C or C++. Just syntax খুব tough ছিল. Interpret language, execute line by line, no compilation needed. C তে compile করে we get the exe file and then we have to execute it. এখানে line by line execute হয়, like JavaScript, like অন্য other simpler language line by line execute হয়. So compilation এর স্টেজটা থাকে না. Dynamically typed, no need to declare variable type. কি টাইপের ভেরিয়েবল সেটা ডিক্লেয়ার করতে হয় না, আমরা ডাটা টাইপ বা ভেরিয়েবল সেকশনে দেখব. অবজেক্ট ওরিয়েন্টেড, সাপোর্টস উপস কনসেপ্ট. এর পরের সেকশনটাই হচ্ছে উপসের. সো উই গোনা সি দ্যাট. লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরি. পাইথন ইজ ফেমাস ফর অন ইটস ওন লাইব্রেরি. পান্ডাস থেকে শুরু করে, পাইটর্চ থেকে শুরু করে, জ্যাঙ্গো, ফ্লাস্ক সবগুলোই পাইথনে. সো বিন্ডেল মডিউলস থেকে শুরু করে এক্সটার্নাল প্যাকেজেস অবধি সবই এতে বেশি. সো লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরি. আচ্ছা, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো ধরনের ওএসের ওপর কাজ করতে পারে, শুধু উইন্ডোজ শুধু ম্যাক না, উইন্ডোজ ম্যাক লিনাক্স তিনটেতেই চলে. এই তিনটে ছাড়া কোনো ওএস নেই আপাতত. ফ্রি অ্যান্ড ওপেন সোর্স. সো এর কোড গিটহাবে দেখতে পাওয়া যেতে পারে. সো সমস্যা নেই. ফ্রি অ্যান্ড ওপেন সোর্স মানে উই ক্যান এডিট ইট, উই ক্যান চুজ হোয়াট টু হ্যাভ, হোয়াট নট টু হ্যাভ. কমিউনিটি বেসড যেহেতু ওপেন সোর্স. উপস কনসেপ্ট ইন পাইথন. উপসে টোটাল 6টা কনসেপ্ট থাকে, আর 6টা জিনিস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাকে উপ বেস ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে. ফার্স্ট হচ্ছে ক্লাস. ক্লাস হচ্ছে ব্লু প্রিন্ট অফ ক্রিয়েটিং অবজেক্টস, ডিফাইনিং প্রপার্টিজ অ্যান্ড মেথডস. ঠিক আছে, আমি আগে এর সাথে কোড ব্লকস অ্যাড করেছিলাম, যেখানে আমি পুরোটা এক্সপ্লেন করেছিলাম, রেকর্ডও করেছিলাম. অ্যান্ড দেন আই ড্রপ ইট, কারণ ওটা খুব বড় হয়ে যাচ্ছে আর কোড দিয়ে এক্সপ্লেন করতে বলবে না. জাস্ট ক্লাস কি, ক্লাস হচ্ছে ব্লু প্রিন্ট অফ ক্রিয়েটিং অবজেক্টস. ক্লাস দিয়ে আমরা অবজেক্টের ব্লু প্রিন্ট তৈরি করি. রিয়েল লাইফ অবজেক্ট হতে পারে, যেমন কার. ঠিক আছে. ডিফাইনিং প্রপার্টিজ অ্যান্ড মেথডস. অবজেক্ট কি, ইনস্ট্যান্স অফ ক্লাস মানে ক্লাসেরই একটা পার্ট. দেন এনক্যাপসুলেট দ্য ডাটা ইন দ্য বিহেভিয়ার. ডেটা অ্যান্ড দ্য বিহেভিয়ার. এনক্যাপসুলেট মানে হচ্ছে প্রাইভেট করে নেয় জিনিসগুলোকে, লুকিয়ে নেয় জিনিসগুলোকে. যতটা আমাদের জানা দরকার ততটা আমাদের জানায়. ঠিক আছে, তো আমাকে জাস্ট মেথডটা জানালো, কারের মেথডটা জানালো যে কী করে কারের লাইটটা জ্বলে. ঠিক আছে, মানে কারের লাইটটা কোন ফাংশনে জ্বলে সেটা আমি জানি, বাট কীভাবে জ্বলে সেটা আমি জানি না. ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট. আর ক্লাসের মধ্যে সব লেখা থাকে, প্রপার্টি, মেথড, কী করে আলো জ্বলবে, তার পুরো প্রসেস. অবজেক্টে আমরা জাস্ট লাইক যদি একটা কার হয়, কারের সব ইন্টারনাল জিনিস হচ্ছে ক্লাস. কী করে লাইট জ্বলে, কী করে অন্য কিছু জ্বলে, কী করে বিভিন্ন জিনিস কাজ করে, দ্যাট ইজ ক্লাস. আর অবজেক্ট হচ্ছে লাইক একটা বাটন আছে, ওই বাটনটা যে টিপি তার লাইট জ্বলে, আমরা জানি না যে ওর পেছনে কী চলছে. দ্যাটস অবজেক্ট. এনক্যাপসুলেশন কি, বান্ডলিং দ্য ডাটা মেথডস উইদিন আ ক্লাস, রেস্ট্রিক্টিং অ্যাক্সেস টু সাম কম্পোনেন্টস. সামটাইমস কিছু কম্পোনেন্টস থাকে যেগুলো জানতে দেওয়া উচিত না, যে সেগুলোও আছে বা সেগুলো আমরা জানতে দিতে চাই না, তখন সেখানে এনক্যাপসুলেশন কাজ করে. এনক্যাপসুলেশন কী করে, ও প্রাইভেট করে দেয় কিছু জিনিসগুলো যেগুলোতে অ্যাক্সেস দিতে দেওয়া উচিত না. ঠিক আছে, যেমন আমরা কোনো ই কমার্স সাইট ইউজ করছি, তাতে অ্যাডমিনের অ্যাক্সেস কাউকে দেওয়া উচিত না, শুধু অ্যাডমিনকেই দেওয়া উচিত. তো সেই ধরনের কাজ এনক্যাপসুলেশন করে, যে ডাটাটা অ্যাক্সেস করা উচিত না সেটাকে এনক্যাপসুলেশন মানে ক্যাপসুলেশন করে না. ইনহেরিটেন্স মেকানিজম where নিউ ক্লাস ক্যান ইনহেরিট প্রপার্টিজ মেথড ফ্রম এক্সিস্টিং ক্লাস. ধরো একটা ক্লাস রয়েছে অ্যানিমাল বলে, আর তারপর আমরা একটা ক্লাস বানালাম ডগ বলে. তো ডগ যে ক্লাসটা থাকবে সে নিশ্চয়ই অ্যানিমালের ক্লাসের প্রপার্টি ইনহেরিট করতে পারে. কী করে সেটা পরের ব্যাপার, বাট করতে তো পারে যদি আমরা চাই. তো মেকানিজম ওয়্যার নিউ ক্লাস ক্যান ইনহেরিট প্রপার্টিজ ফ্রম দ্য এক্সিস্টিং ক্লাস. আগে যে অ্যানিমাল ক্লাসটা ছিল, ডগ সেই প্রপার্টিগুলো ইনহেরিট করলো, দ্যাট ইজ অ্যানিমাল ক্লাস. নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাকশন. অ্যাবস্ট্রাকশন হচ্ছে হাইডিং কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড এক্সপোজিং অনলি দ্য নেসেসারি ফিচার্স.
আমরা যখন কোনো জ্যাঙ্গো বা কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করি, পান্ডাস বা অন্য যে কোনো, তখনও কী করে, আমরা জাস্ট ওই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করি, রাইট? যেমন ম্যাথ ফাংশন যদি ইউজ করি, ম্যাথ ফাংশন তো পাইথনের নিজেরই, ইভেন সিওর প্রত্যেকের থাকে ম্যাথ ফাংশন। তো আমরা যখন ম্যাথ ফাংশনটা ইউজ করি, আমরা অনেক ডিটেলস অ্যাভয়েড করি, যে ইনবিল্ড দেওয়া আছে ফাংশনটা ইউজ করে নিলাম, ঠিক আছে? তো কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশনকে অ্যাভয়েড করে আর এক্সপোজ অনলি দ্য নেসেসারি ফিচার, যতটা দরকার ততটা। পলিমরফিজম হচ্ছে এবিলিটি ফর ডিফারেন্ট ক্লাসেস টু বি ট্রিটেড অ্যাজ ইনস্ট্যান্স অফ সেম ক্লাস থ্রু কমন ইন্টারফেস অ্যালাউইং মেথড টু বি ইউজড ইন ডিফারেন্ট কনটেক্সট। মানে একটা ফাংশন রয়েছে যেটা হচ্ছে ডগ, আর একটা যে ফাংশন রয়েছে সেটা হচ্ছে ক্যাট। দুটোই মধ্যে সেম কিছু ফাংশন থাকতে হয়, যে দুজনই খায় খাবার, দুজনই ঘুরতে যায়, দুজনেই পটি করে, বাট বার্ক দুজনে আলাদা। একজন বার্ক করে ভাও ভাও আর একজন মিয়াও মিয়াও। সো সেই হিসাবে দুজনকে আলাদা করা যেতে পারে। তো বলছে যে এদের দুজনের ক্লাস আলাদা, বাট এর সেম ক্লাসে বিলং করতে হয়, যে অ্যানিম্যাল ক্লাস থেকে দুজন বিলং করে, ডগও আর ক্যাটও। দুজনকে দেখতে সেম, ইন্টারফেস সেম, যে দুজনের মধ্যে খাওয়া আছে, পটি আছে আর ডাক আছে, সাউন্ড আছে দুজনেরই। এই তিনটে ক্লাস, এই তিনটে ফাংশন ডগেও আছে, ক্যাটেও আছে। বাট এদের মধ্যে ডিফারেন্স কি? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওই লাস্ট পয়েন্টটায়, সাউন্ডে। ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট মেথড থাকতেই পারে, এটাই বলছে। হয়ে গেল পলিমরফিজম। নেক্সট হচ্ছে ডাটা টাইপ। ডেটা টাইপ ইন পাইথন হচ্ছে নিউমেরিক টাইপ। প্রথম হচ্ছে ইন্টিজার। আচ্ছা, এখানে আমরা কিছু মেনশন করি না যে এ ইন্টিজার, এ ফ্লোট, এটা কিছু অন্য কিছু না। এখানে জাস্ট ইউজ হয় যে x=10 মানে ও বুঝে গেল ইন্টিজার, y=10.5 মানে ফ্লোট, ডেসিমেল নাম্বার। আর আমরা এখানে কমপ্লেক্স নাম্বারও ইউজ করতে পারি। কমপ্লেক্স নাম্বার বোঝার দরকার নেই, কমপ্লেক্স নাম্বার ম্যাথসে ছিল আয়োটা ফায়োটা, বাট যে কোনো ধরনের নাম্বার ইউজ করতে হয়, ঠিক আছে? তো আমরা জাস্ট এই ইন্টিজার ফ্লোট অবধি জানলেই হবে। নিউমেরিক টাইপের এবার হচ্ছে সিকোয়েন্স টাইপের মধ্যে প্রথম হচ্ছে স্ট্রিং, str, যেটা মাই স্ট্রিং বলে যদি আমরা স্ট্রিং ইন্ট্রোডিউস করে দিই, বা স্ট্রিং, সেটা হচ্ছে সিকোয়েন্স টাইপের মধ্যে। মাই লিস্টের মধ্যে লিস্ট থাকতে পারে। লিস্ট কি? লিস্ট হচ্ছে মিউটেবল অ্যান্ড অর্ডার্ড। আচ্ছা, লিস্ট পরে ডিটেলস দেওয়া আছে, এখানে জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে 1 2 3 মানে কাইন্ড অফ অ্যারে টাইপের, বাট নট লাইক অ্যারে। ডিক্লারেশন ইজ লাইক অ্যারে। যে মাই লিস্ট বলে 1 2 3 লিখে দিলাম, দ্যাট ইজ লিস্ট। দেন মাই টাপল বলে, এটা টাপেলও পরে ডিটেলস দিয়ে আছে, এখন জাস্ট ইন্ট্রোডাকশন আছে যে কী কী ডাটা টাইপ আছে আর তার কী কী ভাগ রয়েছে। টাপেল হচ্ছে 1 2 3, এটা হচ্ছে অর্ডার্ড, অফকোর্স দুটোতেই অর্ডারটা মেনটেন করা ইম্পর্টেন্ট। আর ইমিউটেবল আর মিউটেবল কী দুটো দেখছি পরে, আগে জাস্ট ডাটা টাইপের ইন্ট্রোডাকশনটা ইম্পর্টেন্ট। সেট, মাই সেট বলে আনঅর্ডার্ড সেট যেটা হয়, সেটে দুটো টাইপ রয়েছে, এটা হচ্ছে মিউটেবল সেট বা সেট নর্মাল, আর যে ইমিউটেবল সেট। আচ্ছা, সেট আনঅর্ডার্ড আর ইউনিক এলিমেন্ট থাকতেই হবে। মানে মাই সেট বলে যদি আমার সেট আগে যেমন ম্যাথসের সেট ছিল, এটাও সেম, যে এখানে 1 1 থাকতে পারবে না, 1 থাকলে শুধু 1ই থাকবে, 2 3। আর এখানে অর্ডারটা মেনটেন করা ইম্পর্টেন্ট, যদি আগে 1 ছিল তো 1ই, ঠিক আছে, পরে 2 থাকলে 2ই, যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। আর ফ্রোজেন সেট মানে হচ্ছে যে এটাও, যে এর অর্ডারটা চেঞ্জ করা যাবে না, আনঅর্ডার্ড যেহেতু, সেটে যেটা সেটা আনঅর্ডার্ড, মানে 1 2 3 যেখানে ইচ্ছা পরপর থাকতে পারে। আর এখানে যদি আমি একবার ডিক্লেয়ার করে দিই যে ফ্রোজেন সেট 1 2 3, মানে এটাকে চেঞ্জ করা যাবে না। এর সিনট্যাক্সটা ইম্পর্টেন্ট, যে ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছে। নেক্সট হচ্ছে ম্যাপিং টাইপ। ম্যাপিং টাইপের মধ্যে হচ্ছে ডিকশনারি। আচ্ছা, টাইপটা আমার ভাগ করা, ঠিক আছে, এরকম টাইপ না লিখে ডাইরেক্ট লেখা যেতে পারে, যে নাম্বারের মধ্যে ইন্টিজার ফ্লোট এভাবে ডিক্লারেশন করছে। সিকোয়েন্স টাইপের মধ্যে স্ট্রিং লিস্ট টাপেল, ডাইরেক্ট স্ট্রিং লিস্ট টাপেলের ভাবে লেখা যেতে পারে। দেন এই কোডের এক্সাম্পলটা, ঠিক আছে। দেন হচ্ছে সেট।
সেটের মধ্যে লিখছি, দেন ম্যাপিং টাইপের মধ্যে বলছি ডিকশনারি। ডিকশনারি ইজ এ কি ভ্যালু পেয়ার, মানে প্রথমে রয়েছে কি, তারপরে রয়েছে ভ্যালু, দ্যাটস ওয়াই কি ভ্যালু পেয়ার। তো মাই ডিক্সট বলে অন্য নামও হতে পারে। তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে থাকে কি, তারপরে থাকে পেয়ার, তারপরে সেটাকে ডিভাইড করে কমা, তারপরে নেক্সট কি পেয়ার। দেন থাকে বুলিয়ান, বুলিয়ান মানে আমি জানি ট্রু আর ফলস থাকতে পারে। আর নান বলে একটা ডাটা টাইপ রয়েছে, এনটা ক্যাপিটাল, এটা মনে রাখা ইম্পর্টেন্ট। ইট রিপ্রেজেন্টস অ্যাবসেন্স অফ ভ্যালু। আচ্ছা, আরেকটা ডেটা টাইপ হয় আনডিফাইন্ড বলে, বাট ওটা পাইথনে থাকে না। বাট আমরা যখন কোনো এরর করি তখন সামটাইমস আনডিফাইন্ড পাই, ঠিক আছে। আনডিফাইন্ড আর নানের মধ্যে ডিফারেন্স আছে। নান মানে হচ্ছে কিছু নেই, আর আনডিফাইন্ড মানে হচ্ছে কিছু দেওয়া নেই, মানে ডিফাইন করা নেই বা বলা নেই সেটা। আর এরর তো এরর, ঠিক আছে, গুড এনাফ। নেক্সট হচ্ছে ফাংশন অ্যান্ড প্যারামিটার্স। ফাংশন কি? এ ফাংশন ইজ এ ইউজেবল block of code that forms a specific task. It avoids the code repetition. যদি আমরা একটা জিনিস বারবার ইউজ করি, সেটাকে বারবার না লিখে আমরা সেটাকে একটা জায়গায় লিখি আর সেটাকে এজ এ ফাংশন ডিফাইন করি, তারপর সেই ফাংশনটাকে আমরা বারবার ইউজ করতে পারি। যেমন ডেফিনেশন অফ গ্রিড বলে প্রিন্ট করছে যে কী প্রিন্ট করতে চাই, দেন আমরা ওই ফাংশনটাকে বারবার কল করতে থাকছি। ফর্মাল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার হচ্ছে ভেরিয়েবল ইন ফাংশন ডেফিনেশন। যদি কোনো ফাংশন ডেফিনেশনে ভেরিয়েবল থাকে সেটাকে বলে ফর্মাল প্যারামিটার। আর তার মধ্যে যদি কোনো অ্যাকচুয়াল ভ্যালু পাস হয় সেটাকে বলে অ্যাকচুয়াল প্যারামিটার। যেমন ডেফিনেশন অ্যাড, আচ্ছা যদি ডিফারেন্স লিখতে দেয়, ডেফিনেশন লিখে তার কোড এক্সাম্পল দিয়ে দিলেই হয়ে যাবে। তো ডেফিনেশন অ্যাড, তার মধ্যে এ বি দুটো দেওয়া আছে, রিটার্ন এ প্লাস বি, সিম্পল ফাংশন। এর মধ্যে যে এ আর বি রয়েছে এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, আর এর রেজাল্ট অ্যাড 5 + 3 মানে 5,3 দিলাম। এইখানে যে প্যারামিটারটা পাস করছি 5 আর 3, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা আর্গুমেন্টস বলা যেতে পারে। এবার অনেক টাইপের আর্গুমেন্টস রয়েছে। পজিশনাল আর্গুমেন্টস হচ্ছে যার পজিশন, where the position of the function arguments matters. In a function, if the position of the arguments matters, it's named as positional arguments. তো পার্সন ইনফোতে নেম এজ দুটো দেওয়া আছে, গুড এনাফ। আর বলা আছে যে প্রিন্টএফ বলে ফাংশন, দেন ওই ফাংশনটাকে কল করছি যে নেম বলে নেম আর এজ বলে এজ। ওকে, গুড এনাফ। মানে এখানে নেমটা পাস হচ্ছে এই প্রিন্টে, নেমটা পাস হচ্ছে এই কার্লি ব্র্যাকেট দিয়ে, আর এখানে এজটা পাস হচ্ছে, ঠিক আছে, মানে এখান থেকেই নিচ্ছে, গুড এনাফ। তো পার্সন ইনফোতে প্রথমে আমাকে নামই দিতে হবে, প্রথমে যদি আমি এজ দিই তাহলে হবে না, ঠিক আছে। এখানে অর্ডারটা ম্যাটার করছে যে এজ এখানে তার পরেই দিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। যদি আমি 25 আগে দিই অ্যালিস পরে দিই তাহলে 25 আগে দেখাবে, অ্যালিস পরে দেখাবে, দ্যাটস নট দ্য রাইট থিং। ওকে, তাহলে নেম আমার 25 দেখাবে, এজ আমার অ্যালিস দেখাবে, দ্যাটস নট রাইট। ওকে, ডিফল্ট প্যারামিটার, যদি আমরা কোনো কিছু ডিফল্ট ভ্যালু আগে থেকে সেট করে দিই ফাংশনে, that is named as default arguments or default parameter. If the argument of the function is predefined, that is called as default argument. That you decide previously, it's called as default argument. ঠিক আছে, যেমন একটা ফাংশন গ্রিড বলে আছে, তার মধ্যে দুটো প্যারামিটার, ফার্স্ট হচ্ছে নেম, দেন হচ্ছে মেসেজ। মেসেজটাকে আমরা আগে থেকে ডিফাইন করে দিলাম যে মেসেজ ইকুয়ালস টু হ্যালো। তো মেসেজটা যেহেতু আমরা ফাংশনের আর্গুমেন্টে ডিফাইন করে দিয়েছি, সো মেসেজ হ্যাজ বিকাম দ্য ডিফল্ট ভ্যালু। তার মধ্যে আমরা প্রিন্ট করছি ফাংশনটাকে কল করে প্রথমে মেসেজ, তারপর নেম, ঠিক আছে। এবার যদি আমরা বলি যে গ্রিট বব, তো এর জন্য কী হবে, যে মেসেজ আগে থেকে ফিক্স আছে যে হ্যালোই বলবো, নেমটা এখানে চেঞ্জ হলো, দ্যাট ইজ বব, সো ইট টেকিং অ্যাজ হ্যালো বব। আচ্ছা, এখানে দুটো আর্গুমেন্ট পাস করতে হবে না, একটা আর্গুমেন্ট কেন পাস করছি, কারণ প্রথম আর্গুমেন্ট আছে, সেকেন্ড আর্গুমেন্ট আগে থেকে ডিফাইন আছে, সো সেকেন্ড আর্গুমেন্টও চাইছে না, ঠিক আছে। যদি এখানে সেকেন্ড আর্গুমেন্ট কিছু না থাকতো তাহলে আনডিফাইন্ড বলতো, কারণ কিছু ডিফাইন করা নেই আর এখানে ফাংশনেও কিছু পাস করা নেই। ওকে, আচ্ছা, ডিফল্ট প্যারামিটার ক্যান বি চেঞ্জড, লাইক গ্রিট বব, আর সেকেন্ড ফাংশনটা এখানে হ্যালো ছিল, বাট আমি যদি চাই এখানে হাই দিলে এখানে
মেসেজটাও ডিফল্ট মেসেজটাও চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? দ্যাটস নট আ ইস্যু।